বাবা, ও বাবা, আমার একটা কথা শোনো না গো। জি মা, শুনছি, বলো। বাবা, আমার একটা বড় মাছ খেতে ইচ্ছে করছে। তুমি একটা বড় মাছ আনবে? কি মাছ মা? বড় ইলিশ মাছ। দেখছো না, বর্ষায় আমার ইলিশ কচুরি খেতে ইচ্ছে করছে। ভাত খাওয়ার টাকা জোগাড় হয় না, এ আবার বড় ইলিশ মাছ খেতে চাচ্ছে, তা দিয়ে আবার ইলিশ কচুরি। দেখছো বাবা, মা সব সময় আমার সাথে এমন করি। থাক, তুমি মেয়েটার সাথে অমন করো না তো। মেয়ে কি বলছে শুনছো না? মারে, বাজারে যে ইলিশ মাছের অনেক দাম, তারপর আবার বড় ইলিশ। কেন বাবা, তুমি নিজেই তো বড় বড় ইলিশ মাছ নদীতে গিয়ে ধরো, সেখান থেকে একটা আনো না। তোর বাবার হাতে পয়সা নেই, আর ওখানের মাছ আনা যায় না। তোর বাবা ওখানে কাজ করে। ওকে কি বলছো তুমি? ও বাচ্চা মানুষ, ও কি আর এত সব বোঝে? ও বোঝে না, ও বুঝতে হবে তো ওকে, তাই না? বাবা, আমি কিছু জানি না, তুমি আমাকে বড় মাছ এনে খাওয়াবে। বলো বাবা, তুমি আনবে না আমার জন্য বড় ইলিশ মাছ? হ্যাঁ রে মা, আনবো। তোর জন্য আমি বড় ইলিশ মাছই নিয়ে আসবো। এই তো আমার লক্ষ্মী বাবা। কি গো দাদা, তোমার হলো? কি রে রতন, তুই চলে এসেছিস? হ্যাঁ দাদা, চলে আসলাম। তোমার কত দূর? বৃষ্টি একটু কমেছে, এখনই যেতে হবে। হ্যাঁ, তা তুই ঠিক বলছিস। দেরি করে গেলে হরিপ্রসাদ বাবু আবার কথা শোনাবে। হরিপ্রসাদ বাবুও বা কেমন? লালটু যা বলে উনি চোখ বুজে বিশ্বাস করে নেন। হ্যাঁ, সেটাই তো সমস্যা। যাই হোক, বাদ দাও। কিন্তু আজকে তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে যে দাদা, কেন বলো তো? বলিস না, মেয়েটা আবদার করেছে বড় ইলিশ মাছ খাবে। এখন কি করি বলতো? এ নিয়ে এত চিন্তা করবার কি আছে? আমরা নিজেরাই তো ধরি ইলিশ মাছ। আরে এটাই তো কাজ, চাইলেই সেখান থেকে মাছ আনা তো যাবে না। তুমি চিন্তা করো না, আমি বলে দেখবো তিনি আনেন কি আনেন না। তো ওই লালটুটার জন্য মানে তাও বলবে না, মানে উল্টো কথাই বলবেই, দেখে নিবি। যখন বলবে তখন দেখা যাবে। এখন চলো তো, দেরি হয়ে যাচ্ছে। চল চল চল। এতক্ষণে তোদের আসবার সময় হলো? কি করব বাবু, আকাশের অবস্থা দেখেছেন, সকাল থেকে তো বৃষ্টি। সে কথা বললে কি হয়, বৃষ্টির সময় তো মাছ ধরবার আসল মজা। কিন্তু ঝড় বৃষ্টি উপেক্ষা করেও তো এলাম। না এসে তো উপায় নেই তোমাদের। বর্ষা সিজনেই তো আমার মাছ ধরবার ব্যবসাটা ভালো চলে। তোমরা যদি ঠিকঠাক ভাবে কাজ না করো তাহলে কিন্তু তোমাদের পরিবর্তে নতুন লোক রাখা হবে। কাজের লোকের কিন্তু অভাব নেই। না না বাবু, আমরা দেরি করে আসবো না। আমরা তো এই কাজ করেই সংসার চালাই, এরপর থেকে আমরা কখনো দেরি করে আসবো না। হ্যাঁ বাবু, আমাদের সাথে এমনটা করবেন না। ঠিক আছে ঠিক আছে, মনে থাকে জানো। হ্যাঁ হ্যাঁ বাবু, মনে থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না। হয়েছে, এখন আর কথা বাড়ানোর দরকার নেই, দ্রুত নদীতে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, যত সব। দেখেছো দাদা, নদীতে ঢেউ যে বেরিয়ে চলেছে। এত ঢেউয়ের মধ্যে মাঝ নদীতে কি সাবধানে কাজ করা যায়? আমার তো বড্ড ভয় লাগছে দাদা। আরে ভয় করিস না, আমাদের হাতে আর কোনো উপায় নেই। আমাদের যে কাজ করতেই হবে সংসার চালানোর জন্য, এছাড়া বিকল্প কোনো পথ নেই। অনেকটা সময় তো হয়ে এলো দাদা, মনে হয় কিছুক্ষণ পরেই ভোর হয়ে যাবে। হ্যাঁ, তা তো হবে, তাই কি হচ্ছে? এই ঝড় বৃষ্টির মধ্যে আর মাছ না ধরলে হয় না দাদা। কি বলছিস কি তুই? যদি হরিপ্রসাদ বাবু দেখে যে কটা মাছ নিয়ে ফিরে এসেছি, কালকে থেকে মানে কাজ থেকে বের করে দেবে, তখন কি করবি? এক কপাল নিয়ে যে জন্মেছি ওপরওয়ালা। এসব নিয়ে আফসোস করিস না, আফসোস করে যে কোনো লাভ হবে না, আমাদের যে কিছুই করবার নেই। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। মরি নাকি বাঁচি সেসব চিন্তাই করা যায় না। দু একদিন যে বিশ্রাম নেব তাও পারি না। বিশ্রাম তো আমাদের জন্য নয় রে, এক হচ্ছে বিশ্রাম নিলে দেবাশিস বাবু কাজ থেকে বের করে দেবে। হ্যাঁ, এই কথা ভেবেই তো রোজ ঝড় বৃষ্টি যাই থাকুক না কেন কাজ করে যাচ্ছি। দাদা, এখন অনেক মাছ হয়েছে, নদীর ঢেউও বাড়ছে, চলো এবার ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, চল ফিরে যাই। তা দেখছি মাছের ঝুড়ি তো পুরো ভরেনি, এখনো খালি অনেকটা। তা কি করছিস, ঠিক মতো মাছ ধরিস নি? বুঝছেন না বাবু, সব কটা ফাঁকিবাজ, ঠিক মতো মাছ ধরে না, শুধু শুধু পয়সা নেই, যত সব মারবো এখানে, যে চল মেলো।
ভাই আপনি কি বলছেন বাবু? এতটা ঝড় বৃষ্টির মধ্যে মাঝ নদীতে গিয়ে ঢেউয়ের মধ্যে মাছ ধরে এনেছি জীবনটা বাজি রেখে, তারপরও আপনি বলছেন ঠিকঠাক ভাবে ধরিনি। ঠিকঠাক ভাবে ধরলে তো ছড়ি ভরাই থাকতো, খালি থাকতো না। এই লালটু তো ঠিকই বলেছে রে বাবু, যতটা সম্ভব মাছ ধরেছি। নদীতে অনেক ঢেউ তো, তারপর ঝড় বৃষ্টি, এর পরের বার গিয়ে আরো বেশি মাছ ধরে আনবার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। বাবু আমার একটা কথা আছে, অনেকগুলো বড় ইলিশ মাছ তো ধরে এনেছি, যদি একটা বড় ইলিশ মাছ আমাকে দিতেন। এটা বড় জেদ করছে ইলিশ কচুরি খাবে। এসেছে আমার ঢঙের কথা নিয়ে, কোনো বড় মাছ দিতে পারবো না। বাবু দয়া করুন একটি মাছ দিন। বড্ড জ্বালাচ্ছিস তো। আচ্ছা নে মাছটা নে। এত ছোট মাছ বাবু? যেটা দিয়েছি তা নিয়ে খুশি থাক, নাহলে পরে এটাও পাবি না। আচ্ছা ঠিক আছে বাবু। তোমার একই অবস্থা, পুরো ভিজে গেছো যে। কি করব, গিয়েছিলাম মাছ ধরতে, কিরকম বৃষ্টি তা তো দেখতেই পাচ্ছ। না ভিজে কোনো উপায় আছে? কেন, কি হয়েছে? নদীতে যে বড় বড় ঢেউ, নৌকা যে উল্টে যায়নি সেটাই কপাল। তাহলে কেন মাছ ধরতে গেলে এত কষ্ট করে? চলে আসলেই তো পারতে। মাছ না ধরলে পয়সা আসবে কোত্থেকে, খাবে কি? আর ওদিকে হরিপ্রসাদ বাবু আমার কাজটা অন্য কাউকে দিয়ে দিত, তখন না খেয়ে মরতে হতো। ঠিক আছে, রাগ করো না। বাবা এসেছো? কখন আসলে তুমি? এসেছি তো অনেকটা সময় হলো, তোকেই তো দেখতে পেলাম না। আমি বাড়ির পিছনে খেলা করছিলাম। ও আচ্ছা। বাবা আমার জন্য বড় মাছ এনেছো? হ্যাঁ রে, এই নে মাছ। তুমি কি আনলে? এইটুকু মাছ? না বাবা, আমি এইটুকু মাছ খাবো না। বাবা যা এনেছে তা নিয়ে সন্তুষ্ট থাক। না মা, আমি বাবাকে বড় মাছ আনতে বলেছিলাম। তোর মা এই মাছটা দিয়ে ইলিশ কচুরি করে দেবে। না না, আমি কোনো মাছই খাবো না। আচ্ছা ঠিক আছে, পরে একটি বড় মাছ এনে দেব। যখন আনবে তখনই খাবো। মেয়েটা আমার কত কান্না করলো, আমি কিছুই করতে পারলাম না। একটা কাজ করা যায় বুঝলে দাদা। কি কাজ? দেখো, যদি আমরা বড় একটা মাছ সরিয়ে রাখি, তাহলে হরিপ্রসাদ বাবু টের পাবে না। তোর বুদ্ধিটা ভালো, তবে হরিপ্রসাদ বাবু যদি জানতে পারে আমাদের কাজ কিন্তু থাকবে না। এই ব্যাপারটা শুধু তুমি আর আমি জানবো। ঠিক আছে, তাহলে আগামীকাল মাছ ধরতে গিয়েই বড় একটা মাছ আমরা নিয়ে আসবো। তাহলে ওই কথাই রইলো, তুমি চিন্তা করো না, কেউ জানতে পারবে না। তোমরা বড় মাছ নিয়ে এসেছো নদী থেকে? আরে হ্যাঁ, সুকান্ত দাদার মেয়েটা বড্ড মাছের জন্য আবদার করছিল। তাই বলে তুমি সুকান্ত দাদাকে দিয়ে দেবে? আমরা এনে কি করব, সুকান্ত দাদার বাচ্চা মেয়েটা খেতে চেয়েছে। সুকান্ত দাদার মেয়ে মাছ খেতে চেয়েছে সেটা তোমার মাথায় আছে, কিন্তু আমার যে খেতে ইচ্ছে হয়েছে সেটা তোমার মাথায় নেই। তোমার যে খাবার ইচ্ছে হয়েছে সেটা তো আমাকে কখনো বলেনি। সব কথা বলতে হবে কেন? যদি বড় মাছটা আমরা আনতাম তাহলে কয়েকদিন ভালোভাবে কেটে যেত। ঠিক আছে, তুমি উত্তেজিত হয়েও না, তোমার জন্য আমি কয়েকদিন পর মাছ নিয়ে আসবো। আমার জন্য তোমাকে কোনো মাছ আনতে হবে না। আজকেরটা আনলে তোমার কি হতো? বিনামূল্যে কত বড় একটা মাছ আমরা পেয়ে যেতাম। তোমার মতো বুদ্ধিহীন লোক আমি আর একটাও দেখিনি। আমি কাল বা পরশুই তোমার জন্য মাছ আনবো। প্রণাম নেবেন হরিপ্রসাদ বাবু। তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছো কেন? কি ব্যাপারে এসেছো? কোনো সাহায্য চাইতে নাকি? হ্যাঁ, কি হয়েছে কি? হ্যাঁ, না বাবু, আমি কোনো সাহায্য চাইতে আসিনি। আমি এসেছি আপনাদেরকে সাহায্য করতে। আপনি যে সুকান্ত দাদা ও রতনকে মাছ ধরার দায়িত্ব দিয়েছেন, ওরা যে আপনাকে ঠকাচ্ছে তা কি আপনি জানেন? ঠকাচ্ছে মানে? ঠকাচ্ছে মানে আপনার নাম করে মাছ ধরে বড় বড় মাছ ওরা বাড়িতে নিয়ে যাচ্ছে। কি বলছো তুমি এসব? ওরা এমন কাজ করতে পারে আমার তো বিশ্বাসই হচ্ছে না। সুকান্ত বড় মাছ বাড়িতে নিয়ে গেছে। একদম ঠিক ধরেছেন আপনি। আপনি এর বিচার করুন, তবে রতনের কোনো বিচার না করলে খুশি হই। আশা করছি আপনি আমার কথাটা রাখবেন। অবশ্যই রাখবো, আমি রতনকে কোনো শাস্তি দেব না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সুকান্ত দাদাকে বাদ দিয়ে মাছ ধরার দায়িত্ব আপনি রতনকেই দিয়ে দিন। যেহেতু তুমি বলছো, আমি তোমার উপরে ভরসা করে রতনকে সমস্ত দায়িত্ব দিতে রাজি আছি।
আপনাকে অনেক ধন্যবাদ। তবে আমি যে আপনাকে ঘটনাটা বলেছি সেটা আপনি রতনকে বলবেন না। ঠিক আছে। আমি ভালোভাবেই জানি তুমি হরিপ্রসাদ বাবুর কাছে গিয়ে সবটা বলে দিয়েছো। তুমি ভুল ভাবছো। আমি শুধু শুধু বলতে যাব কেন? এই কথা আমি আর সুকান্তদা ছাড়া কেউ জানতো না, তারপর আমি তোমাকে বলেছি। সবকিছু যখন জেনেই গেছো তাহলে আর লুকিয়ে লাভ নেই। আমি বলেছি হরিপ্রসাদ বাবুকে। কেন, তুমি কেন বলতে গেলে? আমি বলেছি বলেই তো মাছ ধরার সমস্ত দায়িত্ব এখন তোমার হয়েছে। তুমি হয়তো ভুলে গেছো আমাদের খারাপ সময়ে সুকান্ত দাদা আমাদের কত সাহায্য করেছিল। ওসব নিয়ে যদি তুমি পড়ে থাকো তাহলে সামনে আর আগাতে পারবে না। সামনে আগানোর আমার প্রয়োজন নেই, জীবনে এমন দু একটা মানুষ থাকাটাই জরুরি। তাহলে তুমি এখন বলছো তোমার ভালো করতে গিয়ে আমার খারাপ হয়েছে? অবশ্যই হয়েছে, তুমি অন্যায় করেছো। ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও। মন থেকে ক্ষমা না চেয়ে শুধু মুখ দিয়ে ক্ষমা চাইলে হয় না, অনুশোচনাবোধ থাকা দরকার। আমি সুকান্ত দাদার উপকারের কথা ভুলে গিয়েছিলাম। আমি কথা দিচ্ছি আজকের পর আমি কোনোদিন ভুলবো না। দাদা, তুমি বিশ্বাস করো আমি এসব কথা হরিপ্রসাদ বাবুকে জানাইনি। আমি তোকে বিশ্বাস করি, আমি জানি তুই এই কথা হরিপ্রসাদ বাবুকে জানাসনি। আমি তো স্বাভাবিকভাবে গৌরীকে বলেছিলাম, গৌরী এও বলে দিয়েছে। আমি গরিব হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও না গো দাদা। থাক থাক, ওসব নিয়ে চিন্তা করতে হবে না, তুই তোর দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন কর। না দাদা, আমি আর হরিপ্রসাদ বাবুর কাছে কাজ করবো না। সে কি রে, যদি কাজ না করিস তাহলে খাবি কি? কেন, তুমি আর আমি মিলে কাজ করতে পারি না? তুমি আর আমি মিলে একটা ব্যবসা দাঁড় করাতে পারি না? কিন্তু আমরা দুজনে মিলে পারবো। ঠিকঠাক ভাবে পরিশ্রম করলে অবশ্যই পারবো, তুমি রাজি কিনা বলো? রাজি না হয়ে তো আমার আর কোনো উপায় নেই। তুই যদি মনে করিস যে পারবি তাহলে ব্যবসা শুরু করতেই পারিস, আমি তোর পাশে আছি। তাহলে আগামীকাল থেকেই আমাদের নতুন যাত্রা শুরু। তাহলে আগামীকাল থেকে আমরা ইলিশের কচুরি খেতে পারবো। একদম ঠিক কথা বলেছো তুমি, তোমাকে এখন থেকে আমরা অনেক অনেক কচুরি খাওয়াবো গো। আমাদের আর কোনো বাধা থাকবে না। পচা রাতে কচুরি খেতে দারুণ মজা।